হ্যালো বন্ধুরা, জ্যোতিকা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 5টা। এখন থেকে আজকের ব্লগিং ভিডিও শুরু করছি। এখন সকাল সকাল হচ্ছে বাবা রাত্রেবেলার বলতে কি ভোরবেলা 4টের দিকে বাথরুমে উঠেছিল। মা বাবা দুজনেই উঠেছিল। তো মা বলছে কি যে আমার পেটটা কেমন করছে, মানে পেট কামড়ানো মতন হচ্ছে। এবারে ওই করতে করতে আবার শুলো। ও মা, তুমি একটু ওইদিকে দাঁড়িয়েও, বাবা কিন্তু মাথাটা কখন কি ঘুরবে ঠিক নেই। এবারে এখন কি হয়েছে বলো তো, কি বলছি তো বন্ধুরা, তারপরে দেখি কি যে হচ্ছে বাবা, আমি তো ঘুমের পুরো ঘুরেছিলাম, আমি আর বাথরুমে উঠিনি, মা বাবা উঠেছিল। তো মা পেট কামড়াচ্ছে বলতে বলতে শুয়ে পড়লো। তারপরে বাবা না হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এবারে দাঁড়িয়ে গিয়ে সাইড করেছে, আর ওখানে একদম পুরো কি হল, একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো চোখ অজ্ঞান পুরোপুরি কি করে বলি, পুরো পড়ে গেছে। আর হচ্ছে চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে, দেখি কোনো কথা বলছে না। আবার মাসে তাড়াতাড়ি করে আবার জল ছিল সেই রান্নাঘরের থেকে, কলসি টলসি কোথায় কি রয়েছে, ওই জল এনে মাথায়। তো আমি আর মা দুজনে অনবরত জল ঢেলে যাচ্ছে। গ্যাসের ওষুধ বাড়িতে ছিল, খাইয়ে দিলাম। প্রেশার চেক করলাম, দেখলাম হ্যাঁ প্রেশারটা একটু হাই আছে, আর একটু গ্যাসের ওষুধ খেতে দিলাম। এই ধরে বাবা দুবার এরকম হলো এই রোদ্রে। এখন এই বাবা গেছে বাথরুমে, তাও মাকে পাঠালাম, আবার বমি করলো। ওইটাই ধরে 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 নিয়ে গেলাম। কিসের থেকে কি করব না করবো কিছু বুঝতে পারছি না। শাশুড়িকে আমি ফোন করেছিলাম, দিদিকে ফোনে পাইনি। মামনি বলছে যাবো। তার মানে একটু বলো তো, পরিস্থিতি এমন হয়েছে যে আমি শ্বশুর শাশুড়ি এবার কাছে পিঠে বলতে আমার মেজদিরা বড়দিরা ওরা দুজনেই আছে, এত সাপোর্ট করে যে কোনো সময় ফোন করে না, একবার শুধু কানে শুনতে পেলে হয়। তো যাই হোক, আমি সঙ্গে মামনিকে ফোন করলাম। তো মামনি বলছে টুটো বলেছিস? মামনি যে এই হয়েছে। তারপরে দেখি আস্তে আস্তে বলতে বলতে বাবা মানে একটু ওই আগে তো মুঠে কথা বলতে পারছিল না, তো সেইটা আবার দেখি যে হচ্ছে না, মানে সেই কথা বলতে পারছে না, মুখ সেই এরকম সব কাঁপা কাঁপা মতন হচ্ছে, কথা বলতে পারছে না। তারপরে আবার মাথায় জল টল দিতে লবণ চিনির জল করে দিলাম। আস্তে আস্তে দেখে একটু হলো। তা ওইটা দেখে এনেছি অমনি থাক আছে, যদি প্রয়োজন হয় আমি ফোন করবো ওখানে। এবারে সেই মুহূর্তটা যে ভিডিও করার মতন থাকে না, আশা করি যারা শুনছো এই ভিডিওটা বা দেখছো বুঝতে পারছো। তো যাই হোক, এখন হচ্ছে এই পরিস্থিতি। তা প্রতিদিনের কাজ হচ্ছে আমার ভিডিও করা, সুতরাং এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখি কি হয় না হয়। ডাক্তার কাছে বাবাকে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে। এই রৌদ্রে বাবা তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে বয়স হয়েছে, শরীর টেনে পাচ্ছে না। বাথরুমে গেল, ভয় লাগছে যদি মাথাটা তো ঘুরে পড়ে যায়। মা আবার গেল, অসুবিধা হচ্ছে আবার। আস্তে বাড়ি থাকো, অত চিন্তা করতে হবে না, ঠিক আছে? একদম চিন্তা করবো না। দেখি সেরকম হলে আমি আবার হসপিটালে জয়েন করি, বুঝলে? আর হসপিটালে আর যাচ্ছি না, জয়েন করি। এই টানা রৌদ্রে বাবা এরম কতদিন করবে, হয় না। না শোনো, আমার কিছু হবে না, কি হবে? আগেও তো হসপিটালে কাজ করতাম, ডিউটি করতাম না। পড়াটা শেষ কর না, পড়াটা শেষ ওই বলতে হয় না, বাবার উপরে কত প্রেশার, দূর না পাচ্ছে, এটা টিউশনি পড়াতে না পাচ্ছি, কোনো কিছু করতে একদম পুরো বাড়ির পুরো বসে আছে। তা মানুষটার উপরে কত চাপ দেবো, কত হেডেক। আমি আছি, তোমার এখন কিচ্ছু করো না, আগে তোমার শরীর, তারপরে শরীর আমার ঠিক আছে। তুমি চুপ কর না, তুমি এখন কোনো কাজ করবে না বাবা। আমি আছি, আমি হসপিটালে কথা বলবো ম্যামের সাথে। আজকে না এখন কথা বলতে হবে। শোনো মা, ইউটিউব তো বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ হবে না, সব হবে।
পুড়িয়ে দেওয়া করে আমার ভাই বোঝা গ্যাস হয়ে গেলে তো না তোমার শোনো, তুই পড়ে গেলে কি করবি? ঘরে পড়ে গেলে যাবো কি হচ্ছিল গো? হ্যাঁ হঠাৎ করে মাথায় ঘোর মতন দিয়ে এসেছিল। তুই তো দরম করে পড়ে গেলি। জানো না তুই? গ্যাসের জন্য বাবার কোনো কিছু, দাঁড়া আমি হয়তো তুমি দেয়াল ধরতে গিয়েছিলে, অসুবিধা হচ্ছিল, তুমি বুঝতে পারোনি। আমার কালকে যখন কাজের থেকে বাড়ি এসেছে সন্ধেবেলা, আমার না বাবার দেখে কিরকম একটা মনে হচ্ছিল। আমি ওই জন্য আর কালকে বললাম না যে বাবার সঙ্গে হচ্ছে শনি টনি দেখো না, রামায়ণটা দেখেছো, দেখে এবারে শো, ওই জন্যই বলছিলাম। আর আমি কোনোদিন দেখিনি বাবার যে হচ্ছে ওরকমভাবে শুয়ে, কালকে মুখের মধ্যে একটা অন্যরকম একটা ভাব ছিল, আচ্ছা আমার কি শরীরটা খারাপ টারাপ লাগছে নাকি। একটু ডাক্তারের কাছে নিয়ে আসো না? ডাক্তারের কাছে তো নিয়ে যাবো, টেনশন করো না, আছি ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি এখন রেস্ট করো। ঠিক আছে ও দাদা এসো, আমি আর তোমার কাছেই যাচ্ছিলাম। বলছি বাবার একটু শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, অসুস্থ বুঝলে, বাবা এখন কাজে যাবে না, তোমরা তাহলে যাও বুঝলে। আমি আরো যাচ্ছিলাম তোমার বলতে, তুমি দেখলাম। ও দেখো তাহলে বাবা কটা দিন কাজ বন্ধ করবে বুঝছো, বাবার শরীরটা ঠিক হোক। শরীর আবার খারাপ করছে, আমরা এখন ঠিক করছি যে হসপিটালে নিয়ে যাব, তেমন হলে ভর্তি নেবে না হয়তো হচ্ছে দেখিয়ে আনলে মানে সেইটাই কাজের বুদ্ধি হবে এখন। আর হচ্ছে বাবা আবার বমি করছে, দেখি টোটোকে ফোন করলাম, আমরা গুছিয়ে নিই। চলো দেখি নিই তো যাচ্ছে, দেখি বাবার দিকে খিদে পেলে বলে আবার খাচ্ছে, আর আমরা সব ওইদিকে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, বেরাবো। বাবার জন্য একটা প্যাকেটে একটা বালিশ নাও, একটা জলের বোতল নেওয়া হয়েছে, বাটি নিতে হবে, একটা গ্লাস নিয়ে রাখো, যদি ভর্তি নিয়ে নেয় তাহলে ওগুলো লাগবে, যদি না নেয় কিচ্ছু ঠিক হবে না। কিচ্ছু হবে না, তুমি নাও তাড়াতাড়ি নাও, টোটো আসতেছে বাবা, চিন্তা নেই। অসুবিধা হচ্ছে খুব, শুধু শুয়ে পড়ো না, ব্যাস এইটাই, বসে থাকো। বাবা মা ভালো করে ধরে নিও, আমার জুতো ঠিক আছে। আচ্ছা বাবা মাথা ঘুরছে, গা ডাক দিচ্ছে গা পাক দিচ্ছে, আচ্ছা আচ্ছা চলো, হ্যাঁ গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছি, গ্যাসের বমি ওইটা, এটা ধরো ভালো করে ধরে নাও, আমি ধরে আছি তোমার, আমি ধরে আছি, মা জোর করে সাপোর্ট নিয়ে ধরো। তো হসপিটালে চলে এলাম, আমাদের এটা কাছাকাছি হসপিটালটা আছে। নাম ওই দিকতে না, তুমি নামো আগে, নেমে ওইদিকে যাও। হিসাবে থাক রাত হ্যাঁ এইসব টোটো থাক, চলো দেখি। তো এই যে হসপিটাল দেখি আমরা ইনডোরে যাব, বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, বাবা আবার আস্তে আস্তে টোটোতে আবার বমি করবে, দেখি সব নাইট ডিউটিতে ছিল তো, আশেপাশের লোকজন তেমন আর দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সামনেই ওর, চলো দেখি। আমরা ইনডোরে, এই দেখো এখন সবাই পেশেন্ট আছে, সিস্টাররা ছিল, বিপি চেক করেছে, প্রেসক্রিপশন দিয়েছে, ডক্টর বলে একটু পরে আসবে, বাবাকে আপাতত বেডে বসতে বলেছেন, বাবাকে এই বেডে দিয়েছে, দিয়ে স্লাইন দিয়েছে, ডক্টর এখনও আসেননি, নার্সরা তাদের স্যারের হয়তো অ্যাডভাইস অনুযায়ী এই দুটো ইঞ্জেকশন দিয়ে গেছেন, আর এই স্লাইন দিয়ে এখনই বাবা এই বেডে শুয়ে রয়েছে। হচ্ছে ডক্টর এলেন, এসে বলছে স্ট্রোকের মতন একটা সম্ভাবনা হতে পারে, আর হচ্ছে অনেক সময় কি হয় না, হার্ট ব্লক থাকলেও এরকম হুটপাট মাঝে যে অজ্ঞান হয়ে যায়, তো এটা ধরে আজকে ফার্স্ট টাইম নয়, আজকে মানে 3বার এরকম বাবার হলো,
তো ইসিজি করতে বললেন আর একটা সিটি স্ক্যান দিয়েছেন। তো উনি আপাতত মুখে অ্যাডভাইস করে গেল যে এইগুলো করতে হবে, আর বললেন যে হচ্ছে আপাতত স্লাইনটা চলুক, তারপর একটু স্টেবল হবে তো পাঠাবে। তো কি হয় না হয় কি বলেন, ইসিজি করতে হবে, তো সেসবগুলো সব করা হবে। দেখি ভগবান করুক সব ঠিকঠাক যেন থাকে। ম্যাম রাউন্ড এসেছিলেন, তো বললেন যে বাবাকে এখন রেফার করা হবে বদতলা হসপিটালে। তো বড় জামাইবাবু ওদিকে গাড়ি পাঠিয়ে দিল, মেজ দিয়ে এসেছে। তো মেজ দিয়ে আমি আপাতত নিয়ে যাবো, আর আমার মা তো এদিকে টেনশনে পুরো ভেঙে পড়েছে। তো বড়দি বলে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, কিছুক্ষণ পরে বড়দি বড় জামাইবাবু ওখানে যাবে। যেহেতু যে ম্যাম বলেছেন যে সব কিছু খেতে পারবে, তো দিদি এমনি আমি মুড়ি নিয়ে এসেছিলাম হাত ধরতে, তো অল্প কিছুটা খাইয়ে দিয়েছি, আর মেজ দিয়ে আবার ভাত নিয়ে এলো। তো এখান থেকে খাইয়ে দাইয়ে বড় জামাই গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়িতে করে আমরা বদরতলাতে নিয়ে যাবো। তো ইসিজি করলো, বললো যে হালকা একটু সমস্যা আছে, বলছে এটা গ্যাসের থেকে হয়নি, ওই জন্য আরও বেশি ভয় যায়। দেখি কি হয়, তো তোমাদেরকে অবশ্যই বলতে থাকবো। এই যে দিদি আবার ভাত নিয়ে এলো, চলো ওখানে চলো। দেখো চার্জার নিয়ে এসেছিস তো তুই? ঠিক আছে। যেহেতু বেডে সব পেশেন্টের তো গাড়িতে বসেই খাইয়ে নেওয়া হবে। হ্যাঁ, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, আর এই যে বাবাকে নিয়ে আমরা যাচ্ছি। দেখি গাড়িতে বসে বাবা খেয়ে নেবে। আর মা এসে আবার একটু পেট ব্যথা মতন করছিল, ওই জন্য দেখি মাকে একেবারে আউটডোরে দেখিয়ে নেব। হ্যাঁ একটু খেয়ে নি তো দাদা। ওই ব্যাটিং পাত্রটা দিক দিয়ে একটু খাওয়াই নিয়ে আমরা একটু। হ্যাঁ চলো তোমার একটু আউটডোরে দেখি নিয়ে আসি। তেমন হলে আমি ট্রিট করে দিচ্ছি, তুমি একটু দেখে নিতে পারবে না? আমি টাকাটা তুলে নিয়ে যাই। এই যে বাবা এই বসলো, আমি মারে কতবার বলছি মা তুমি খেয়েছো, মা আমার জন্য দাঁড়িয়ে আছে। বলদিনি দিদি এইসব পরিস্থিতিতে এরকম করলে হয়? আমার চিন্তা কত করলে হবে? চলো দেখি আর কি খাবা। এই যে মাকেও একেবারে দেখিয়ে নেবো একটু। তো এই আউটডোরের লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওদিকে আউটডোরে টিকিট করে দিয়ে এলাম। তো এদিকে আমি আর দিদি আপাতত বাবাকে নিয়ে যাবো। ও বলছি থালাটা ধোবো কোথায়? থালাটা ধোবা, চলো। বাবাকে খাইয়ে দাইয়ে দিলাম, এবারে হচ্ছে ছোট এখনো খাইনি, ওখানে গিয়ে হবে ওটা। আগে যাই দেখা যাক। হ্যাঁ আগে ওইদিকে যাই, খাওয়া দাওয়া শেষে পরে হবে। ডাক্তারটা দেখা যায়। আচ্ছা হ্যাঁ, আমাদের সাথে এই দাদা আছে, জামাইবাবু পাঠিয়ে দিল, ভীষণ ভীষণ হেল্প হবে। হ্যাঁ না এই দাদা এসছে যখন আমি একদম পুরো নিশ্চিন্ত, এই দাদা আছে যখন আর চিন্তা নেই। আর অ্যাকচুয়ালি আমি এর আগে বসিরহাটে আমি বদতলা এখনো কোনোদিন যাইনি। না আমি গিয়েছিলাম, সেই মেসমশাই সেরকম হয়েছিল, তা এই দাদাই নিয়ে গিয়েছিল। বলো দাদা তুমি গিয়েছিলে না সেই বদরতলায়? একদিন গেলাম, তারপরে অজয়। হ্যাঁ সেই তুমিই গিয়েছিলে, তারপরে তো অজয় দা গিয়েছিল। তো চলো যাওয়া যাক, আর দেখি কি হয় না হয়। না এমন কোনো ব্যাপার না, বয়স হলে ও কেন বারবার মেন আমাদেরই ভুল হয়েছে কি বলো তো দাদা, ফার্স্ট বার যখন ওরা বললো না, তারপরে ডাক্তার কাছে আমরা মনে করেছি কি গ্যাসের জন্য হয়তো, তারপরে হঠাৎ করে ঠিক হয়ে গিয়েছিল বুঝলে। ও তো ঠিক হবেই। সেগুলো বারবার এরকম হচ্ছে, এবার দেখো ওর হ্যাঁ তো আমরা এই বদরতলায় চলে এলাম। বদতলা আমি চিনিও না, এবার আসেনি তো। না আমি এসেছি। এই তো এইটা ইমার্জেন্সি। এই মেজে বদতলা আসতে হ্যাঁ এটা বদরতলা হসপিটাল। এখানে আসতে গেল দেখা। হ্যাঁ জিনিসপত্র না। আচ্ছা চিন্তা ভাবনা চলো দেখো, এটাই হচ্ছে এমার্জেন্সি। তো বাবাকে নিয়ে হচ্ছে আগে আমরা এমার্জেন্সিতে দেখাবো, আর ওই দাদা গাড়ি পার্ক করতে গেছে। তো হচ্ছে তারপরে দেখা যাক, এখানে তো ক্যামেরা আলাও নেই, কি বলে না বলে। বাবা
বাবাকে সঙ্গে সঙ্গে ওয়ার্ডে ভর্তি করে নিল। আর এখন তো ভিজিটিং আওয়ার্স হচ্ছে, দেখি বাবার কাছে থাকতে হবে। এবারে তো একজন থাকতে হবে, যেহেতু মেল ওয়ার্ড তো ফিমেল তো অ্যালাউ করছে না। তো এবারে বাবা ছাড়া তো এবার আমাদের সেই তেমন আর থাকার মতন, আর আমরা তো 3 বোন, যে ভাই বা দাদা থাকলে সুবিধা হতো। এই যে দিদি এখন এই বাইরে খাইয়ে দিচ্ছে, আমার মানে হাত দিয়ে আর গালে উঠছে না। দুই বোন দেখো, চোখে মুখে মাথাটাতে জল দিলাম, তাই খেয়ে দেখেছি। আর এই ছাগলটাকে একটু বাদ দেওয়া হয়েছে, আর শুধু এখানে আছে দেখো দিন জ্বালা। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আর তোমাদেরকে ডিটেলসে কিছু বলতে পারিনি। তো যাই হোক হচ্ছে, এখন বাজে রাত্রে 11টা। তো আমি আর দাদাভাই এখন এই বাড়ি যাচ্ছি। স্যার রাউন্ডে এসে বললো যে বাবাকে কালকে ছুটি দেবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।